আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবার মন খারাপ, দেশের অবস্থা খুবই খারাপ। বাড়ি বর্ষণ, তারপর পাহাড়ি ঢল, ভারতের বাঁধ ভাঙা পানি, বৃষ্টির পানি, সব কিছু মিলে আমরা সবাই ভালো নেই। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। ব্যক্তিগতভাবে আমি নিজেও ভালো নেই। গত 9 আগস্ট আমার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। আমার গলার অবস্থা খুবই খারাপ। পৃথিবী থেকে সবাইকে একদিন বিদায় নিতে হয়। বাবার শোকে ভাই বোন সবাই মনের দিক থেকে ভেঙে পড়ছে। মাথার উপর থেকে যখন বটগাছটা চলে যায় পৃথিবীতে, যখন এই তকমাতা লাগিয়ে যায়, তখন বোঝা যায় পৃথিবীটা কেমন। তো আলহামদুলিল্লাহ আমার বাবা অনেক কিছু রেখে গেছে, তার মধ্যে সবচেয়ে বেস্ট একটা জিনিস রেখে গেছে, তার প্রতিষ্ঠিত মাদ্রাসা। আর তিনি সেখানে শায়িত হয়েছেন। মহান আল্লাহ আমার বাবাকে জান্নাতবাসী করুক। আপনারা সবাই দোয়া করবেন। সবচেয়ে দুঃখজনক বিষয়, এমন একটা সময় বাবা পৃথিবী থেকে চলে গেছে, পানির ভিতরে, বুকে পানির মাঝে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে যে বৃষ্টি শুরু হয়েছে এখনো পর্যন্ত চলমান। জানি না মহান আল্লাহ আমার বাবার কবরটা হেফাজত কতক্ষণ করতে পারবে। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত হেফাজত আছে। তো আমরা বাবাকে তো গ্রামে রেখে এসেছি, এটা হচ্ছে আমাদের শহরের বাড়ি। এই যে আশেপাশে, এই যে পাশাপাশি চাচাদের বাড়ি, সবার পানিতে তলিয়ে যাচ্ছে। আমাদের বিল্ডিংয়ের গেট পর্যন্ত চলে আসছে। এটা আমাদের বাসার নিচতলায় একটা কাকার বাসা, সব ফার্নিচার পানির তলায়। মানে আমরা মেন শহরে থাকার পরও যদি অবস্থা, তাহলে পরশুরাম, ফুলগাজী, ছাগলাইয়ার অবস্থা কতটা খারাপ। যে যেভাবে পারেন সবাই সাহায্য করেন তাদেরকে। বর্তমানে আমাদের ফেনী, ফুলগাজী, পরশুরাম, ছাগলাইয়ার পাশাপাশি নোয়াখালী, কুমিল্লাতেও অনেক অঞ্চল প্লাবিত হয়েছে। সোনাগাজী যে অবস্থা দেখা যাচ্ছে, আরও 2-1 দিন যদি এরকম ভারী বর্ষণ হয়, আমাদের যেহেতু শহরে পানি উঠে গেছে, গ্রাম তো একদম পুরাই শেষ। 9টা গ্রাম শুনছি পুরা পানির নিচে। অনেক যারা উদ্ধারকর্মী, রেস্কিউ যে ছেলেরা, ওরা উদ্ধার করতে গেছে, ওরাও বিপদে পড়তেছে। তো একটু আগে নিউজে দেখলাম সেনাবাহিনী ওনারা হেল্প করতে, ওনাদের স্পিড বোট ওনারা আসতেছে। তো সবাই সবার জায়গা থেকে হেল্প করেন। আর যারা মানে এভাবে পানিবন্দী আছে তাদেরকে সবাই শুকনো খাবার দিয়ে সাহায্য করেন। আমরা ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবো। আমরা এই প্রতিকূল দুর্যোগ থেকে রক্ষা পাবো সবে আল্লাহর হাতে। কিছু কিছু ক্ষেত্রে মহান আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। হয়তো মহান আল্লাহ আমাদের এখন ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।